হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট লিঙ্ক অন গুগল শিট, অর্থাৎ গুগল শিটের উপরে আমরা কীভাবে লিঙ্ক ইনসার্ট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসবো। আসার পর এখান থেকে আপনার এই শিটের মধ্যে আপনার এখানে যে ডাটাগুলো আছে, এখন আপনি এখানে আপনার কোন ডাটার মধ্যে আপনি লিঙ্কটা করবেন। তো এখান থেকে ধরুন আমি ধরুন এই যে আমার নেম আছে এখানে, তো এখানে এই যে এমপ্লয় যে কোনো নেমের উপর আমি কী করবো, এখানে লিঙ্কটা করবো। তাহলে এখান থেকে ধরুন আমি এই যে আমার নাম জসিম খন্দকার, ধরুন আমি এই নেমটার মধ্যে একটা লিঙ্ক করি। তাহলে করার জন্য এখন আমাকে এই সেলের মধ্যে এখানে আমি ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমরা কোন জায়গা থেকে করতে পারি, আমরা এই যে এখান থেকে ইনসাইডে যাবো। যাওয়ার পর আমাদের এই যে এখান থেকে লিঙ্কে ক্লিক করে করতে পারি, অথবা আমরা যে কিবোর্ড থেকে কন্ট্রোল কে চাপ দিলে হবে, আমরা এখান থেকে করতে পারি। অথবা টুলবার থেকে আমাদের এখানে অপশন দেওয়া আছে, এই যে এখানে লিঙ্কের অপশন ইনসার্ট লিঙ্ক, আমরা এখান থেকে ক্লিক করে কাজটা করতে পারি। এক জায়গাতে আপনি করলে হবে। তাহলে আমরা যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে নেমটা এখানে সিলেক্ট হয়ে গেল। তখন নেমের মধ্যে লিঙ্কটা হবে। এখন লিঙ্কটা আপনি করবেন কোন জায়গা থেকে, এখান থেকে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো এখান থেকে ধরুন আপনার চাইলে যে এখানে যে শিটগুলো দেওয়া আছে, তো এগুলো আপনি সিলেক্ট করে লিঙ্ক করতে পারেন। অথবা আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের আপনি এখানে লিঙ্ক কপি করে আপনি এখানে পেস্ট করে দিয়ে করতে পারেন, অথবা আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। তাছাড়া এই যে এখানে দেওয়া আছে আপনার এখানে যে আপনি শিটের থেকে রেঞ্জ দিয়েও করতে পারেন। তো কীরকম যে বিষয়গুলো আমরা দেখি। তাহলে এখন ধরুন আমি এই যে এখানে শিট অ্যান্ড নেম রেঞ্জ, আমরা এটা যে প্রথমে দেখি। তাহলে আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন এখান থেকে কি আমরা এই যে এখানে লেখা আছে নেম রেঞ্জ, আমরা রেঞ্জ দেওয়ার বিষয়টা কীভাবে দেখবো, আমরা একটা নিচ দিকে আসি। আসার পরে এই যে এখানে দেওয়া আছে সিলেক্টেড রেঞ্জ অফ সেল টু লিঙ্ক। তাহলে আমরা এই যে সিলেক্টেড রেঞ্জ আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পরে এখানে আমরা রেঞ্জটা দিতে হবে। এখানে রেঞ্জটা এখানে আপনি ধরেন যে লেখা দিতে পারেন, অথবা আপনি কতটুকু রেঞ্জ এখানে দেখাবেন সেটা আপনি শিট থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তাহলে এখন ধরেন আমি এই রেঞ্জটুকু সিলেক্ট করি। এখান থেকে ধরেন আমি এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম, এই যে এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম। তাহলে আমি যতটুকু রেঞ্জ সিলেক্ট করছি ওই রেঞ্জটা কিন্তু আমার এখানে চলে আসছে। আসার পরে এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমার কি হলো, এখন আমার এই নামের সাথে আমার এই রেঞ্জটুকু এখানে কি হয়ে গেল, লিঙ্ক হয়ে গেল। তো এখন আমি আমার এই নামের মধ্যে এখানে ক্লিক করলে আমার কোথায়, আমার রেঞ্জে চলে যাবে। তো বিষয়টা দেখি। তাহলে নেমের উপর আমি এখানে মাউস পয়েন্টার নিলাম, নেওয়ার পরে এই ধরুন এমপ্লয় সেলার শিট থেকে এই যে রেঞ্জটা চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলাম লিঙ্কে। ক্লিক করার পর আমি যে অংশটুকু সিলেক্ট করছি, যে এই রেঞ্জটুকুর ভিতরে যে সিলেক্ট করা আছে এটুকু এখানে চলে আসলো। আবার ভিতরে ক্লিক করি। তারপর আবার এখানে আমরা নেমের মধ্যে যাই, যাওয়ার পর আবার এখানে ক্লিক করি। এই ধরনের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এইভাবে আপনার রেঞ্জ সিলেক্ট করে দিয়ে ইচ্ছা করলে আপনি এখানে শিটের মধ্যে যে কোনো লেখার মধ্যে আপনি লিঙ্ক করতে পারেন। তারপরে এই লিঙ্কটা আমরা এখান থেকে ধরেন যে আমরা যে চাইতে রিমুভ করে দিতে, এই যে এখানে আপনার রিমুভ লিঙ্ক ক্লিক করলে লিঙ্কটা রিমুভ হয়ে যাবে। তারপরে এখান থেকে চাইলে লিঙ্ক এডিট করতে পারেন। এখান থেকে ইচ্ছা করলে এই লিঙ্কটা আপনি কপি করে আপনার যেখানে প্রয়োজন শেয়ারও করতে পারবেন। কপি করে নিয়ে এডিট করতে গেলে এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে ইচ্ছা করলে লিঙ্কটা আপনি এডিট করতে পারবেন। এই অপশনটা দেওয়া আছে এখানে। তারপরে এখানে বসে লিঙ্ক আমি রিমুভ করি। তো করার জন্য এখানে যে রিমুভ লিঙ্কে ক্লিক করলাম, বাস লিঙ্কটা রিমুভ হয়ে গেল। এখন ধরেন আমরা লিঙ্কটা এইভাবে দেখলাম। এখন আমরা কি করবো, আরো অন্যভাবে লিঙ্ক করার বিষয়টা দেখি। এখন ধরেন আমি এই নেমের উপর এখানে ক্লিক করলাম, করার পরে সেম ভাবে এখন আমরা এখান থেকে ক্লিক করে, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আমরা কে দিয়েও করতে পারি। কন্ট্রোল কে চাপ দিলাম, বাস কন্ট্রোল কে চাপ দেওয়ার পরে আমাদের এখানে আবার অপশনটা চলে আসলো। তাহলে আমরা আগে দেখছি কিসের মাধ্যমে, রেঞ্জের মাধ্যমে। এবার আমরা দেখবো যে শিটের মাধ্যমে কিভাবে আমরা লিঙ্ক করতে পারি। তাহলে যে আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমার তো রেঞ্জের অপশনের পরে এই যে এখানে আপনার যে শিটগুলো আছে আমার এখানে, তো শিটের মধ্যে আমরা এখানে কি করতে পারি, লিঙ্ক করাতে পারি। আপনি কোন শিটে করাবেন, এই যে এখানে সবগুলো শিট চলে আসছে। তো আমার এই যে নিচে যে শিটগুলো দেওয়া আছে, এই শিটগুলোর যে কোনো শিটে এখান থেকে আমরা লিঙ্ক করাতে পারি। তাহলে এখান থেকে যে কোনো একটা শিট আমি নেই, যেমন আমার যে পিভট টেবিল যেটা দেওয়া আছে, এই যে পিভট টেবিল 9 আমি এর সাথে লিঙ্ক করাই। তাহলে এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে যে পিভট টেবিল 9 এর সাথে লিঙ্ক হয়ে গেল। তো এখন লিঙ্ক হয়ে যাওয়ার পরে এখন আমরা বাইরে ক্লিক করি, আবার এখানে যাই। এই যে এখানে মাউস পয়েন্টার নিলে এই যে এখানে পিভট টেবিল 9, এখন আমরা এখানে ক্লিক করলে পিভট টেবিলের শিটে আমরা ঢুকতে পারবো। তো এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার সাথে সাথে দেন পিভট টেবিলের শিট আমরা চলে আসছি। তো লিঙ্ক আপ করা আছে বলে কিন্তু এখন আমরা চলে আসতে পারছি। তো এইভাবে আপনি আপনার কোনো শিটের মধ্যেও লিঙ্ক আপ করাতে পারেন। আমরা আবার এখানে চলে আসি। বাস আসার পরে আমরা এখানে শিটের লিঙ্ক করার বিষয়টা দেখলাম। এখন আমাদের আরও কি কি হয়তো আমরা লিঙ্ক করতে পারি আমাদের শিট থেকে। তো সেটা মনে করেন এখন আমরা চলে আসি, ধরুন এই যে এখানে করিম নাম আছে, আমরা করিম নামে কার্সর নিলাম। নেওয়ার পর করিম নামের সাথে একটা আমরা লিঙ্ক আপ করাই। তো সেমভাবে আমরা এখান থেকে, অথবা এখান থেকে আমরা ইনসার্ট থেকে যাইবার, যাওয়ার পর লিঙ্কে ক্লিক করি। বা যাওয়ার পরে এখন আমরা এখান থেকে আমাদের এই যে এখানে যে আমাদের ইগুলো দেওয়া আছে আমরা এখানে লিঙ্ক করতে পারি, অথবা এই যে আমাদের সাইটগুলো আছে এখানে লিঙ্ক করতে পারি। তাছাড়া আমাদের এক বছর এখান থেকে সার্চ করে করতে পারি। যেমন আমি সার্চ করে এখানে কি নিব, ধরুন আমি ইউটিউবের সাথে লিঙ্ক করাই। আমি youtube.com লিখলাম, লেখার পরে যে ইউটিউব চলে আসছে এখানে। তাহলে আমরা যে ইউটিউব এখানে ক্লিক করি। বাস এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে যে ইউটিউবের আমার চলে আসছে। এখন আমি ইউটিউবে ঢুকতে পারবো। তাই করিমে ক্লিক করলে এখন আমি যে ইউটিউবের লিঙ্কে ক্লিক করলাম, বাস আমি ইউটিউবে চলে আসছি। এইভাবে আপনার চাইলে কোনো ওয়েবসাইটের সাথে এইভাবে আপনি লিঙ্ক করাতে পারেন।
তো আমরা এটা দেখলাম, এখানে ইউটিউব চলে আসলো, এটা ক্লোজ করে দিচ্ছি আমরা। এইভাবে আমরা চাইলে আমাদের কোনো দেখা যাচ্ছে এক্সটার্নাল কোনো লিঙ্ক, কোনো ওয়েবসাইট লিঙ্কও আমরা করাতে পারি। তারপর এখান থেকে আমরা আরেকটা লিঙ্কের বিষয় দেখি। এখন ধরুন আমরা দেখার জন্য কি, ধরুন আমরা আবার এই যে নেমে চলে আসলাম, ধরুন এখান থেকে আমি নামের উপর একটা লিঙ্ক করবো। আবার আমরা এখান থেকে কন্ট্রোল কি অথবা আমরা এই জায়গায় ক্লিক করি, করার পর এখান থেকে আমরা কি করলাম, ওয়েবসাইট লিঙ্ক দেখলাম। তারপর এই যে এখানে যে বিভিন্ন ইগুলো দেওয়া আছে, আমরা এখানে লিঙ্ক করাতে পারি। এখান থেকে যে ইগুলো দেওয়া আছে শিটগুলো, এখান থেকে যে কোনো শিট একটা লিঙ্ক করি। তো করার জন্য এখানে চার্ট অফ স্প্রেডশিট আমরা ধরুন এখানে ক্লিক করি, তাহলে এই যে চার্ট অফ স্প্রেডশিট আছে, এখন এখানে কিন্তু আমার একটা লিঙ্ক হয়ে গেল। এখন যদি আমি চার্ট অফ স্প্রেডশিটে ক্লিক করি, তাহলে আমার চার্ট অফ স্প্রেডশিটের আমার স্প্রেডশিটটা ওপেন হয়ে যাবে। বিষয়টা দেখি আমরা এখানে ক্লিক করি, এই ধরুন আমার চার্ট অফ স্প্রেডশিটের আমার যে স্প্রেডশিটটা আছে সেটা কিন্তু এখন ওপেন হয়ে গেল। তাইলে আমার এখানে যে এই স্প্রেডশিটটা আছে, এই স্প্রেডশিটের এখানে আমি নামের সাথে কি করলাম, আমি অন্য আরেকটা স্প্রেডশিটের সরাসরি লিঙ্ক করে দিয়ে কি করলাম, ওই স্প্রেডশিটটা এখান থেকে আমি ক্লিক করার মাধ্যমে ওপেন করে নিলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট লিঙ্ক অন গুগল শিট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।